এমবেকেলা ভ্রাতৃদ্বয় বাবার ধর্মীয় বিশ্বাস টলাতে না পারলেও তারা মাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন এবং একসময় মা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তার ফ্যানি নামটা ধর্মান্তরিত হওয়ার সময় গির্জার পাদ্রীরা দিয়েছিলেন। মায়ের ধর্মান্তরের প্রেরণা হিসেবে কাজ করেছে এমবেকেলা ভ্রাতৃদ্বয়ের ধর্ম প্রচারণা। এদের মাধ্যমেই আমি ছেলেবেলাতেই মেথডিস্ট অর্থাৎ সেই সময়ে এর নাম ছিল ওয়েসলিয়ান চার্চে ধর্মান্তরিত হই। আমাকে এর পরপরই স্কুলে পাঠানো হয়। এমবেকেলা ভাইরা প্রায়ই আমাকে মাঠে খেলতে অথবা ছাগল চড়াতে দেখতেন। একদিন জর্জ এমবেকেলা আমাদের বাড়িতে এসে আমার মাকে বললেন, আপনার ছেলেটা খুবই বুদ্ধিদীপ্ত, ওকে স্কুলে পাঠানো উচিত। তার কথা শুনে মা কোনোই জবাব দিলেন না। আমাদের পরিবারের কেউ কোনোদিন লেখাপড়া করেনি। মা বিষয়টি নিয়ে খুব দ্বিধায় পড়লেন। একবার আমাকে স্কুলে পাঠানো অর্থহীন মনে হলো তার কাছে, আরেকবার জর্জের পরামর্শ যুক্তিযুক্ত মনে হলো। তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবার সঙ্গে পরামর্শ করলেন। বাবা অশিক্ষিত হলেও জ্ঞানী ছিলেন। তিনি খানিক ভেবে আমাকে স্কুলে পাঠানোর ব্যাপারে মত দিলেন। কুনুর পাহাড়ের নিচে এক রুম বিশিষ্ট স্কুল, পশ্চিমা স্টাইলে স্কুলের ছাদ, ঠিকমতো দেয়াল অথবা বেড়া নেই, এক পাশ খোলা, সেটাই দরজা, সেটাই জানালা। আমার বয়স তখন 7 বছর। পরিষ্কার মনে আছে, স্কুলে যাবার দিন বাবা আমাকে কাছে ডেকে বলেছিলেন স্কুলে যেতে হলে একটু ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত। তখন আমি কোনুর অন্য সব ছেলেদের মতো উপজাতীয় পোশাক পরতাম। পোশাক বলতে যা ছিল তা হলো এক প্রস্থ কম্বল। সেটাকে কাঁধের নিচ দিয়ে আড়াআড়িভাবে প্যাচ মেরে কোমরের কাছে এনে গিট দিয়ে রাখতাম। স্কুলে ভদ্রস্থ পোশাক পরে যাওয়া উচিত ভেবে বাবা তার একজোড়া পুরনো পাজামা এনে সে দুটোর হাঁটুর নিচ থেকে কেটে ফেললেন। এই কাটা পাজামা যখন আমাকে পরিয়ে দেওয়া হলো, তখন দেখা গেল লম্বায় কিছুটা হেরফের হলেও তা পরার উপযোগী, কিন্তু কোমর এত বড় যে তার মাজায় রাখা যাচ্ছিল না। বাবা তখন একটা শক্ত দড়ি এনে পাজামার কোমরে শক্ত করে বেঁধে দিলেন। এ সময় হয়তো আমাকে সার্কাসের ভাঁড়দের মতো দেখাচ্ছিল, কিন্তু ওই দিন বাবার নিজের হাতে কেটে দেওয়া পাজামা পরে যে গর্ববোধ করেছিলাম, সেরকম আনন্দময় অনুভূতি বাকি জীবনে খুব কমই উপভোগ করেছি। স্কুলের প্রথম দিনে আমাদের শিক্ষিকা মিস এমডাইনজেন আমাদের সবাইকে একটি করে ইংরেজি নাম দিলেন এবং এখন থেকে স্কুলে এর নামই ব্যবহার করতে হবে। সে সময় ব্রিটিশদের কাছে শিক্ষা নিতে গেলে তারা প্রথমেই এ কাজটি করত। আমি যে শিক্ষা অর্জন করেছি সেটা ব্রিটিশ শিক্ষা। এর মাধ্যমে স্বাভাবিকভাবেই ব্রিটিশ আইডিয়া, ব্রিটিশ সংস্কৃতি ও ব্রিটিশ প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে সর্বোচ্চ ধারণা পোষণ করার জন্য মোটিভেট করা হয়েছে। আমাদের যে ব্রিটিশরা অনেক উচ্চস্থানীয় মানুষ, ব্রিটিশ শিক্ষার মাধ্যমে তা আমাদের জানানো হয়েছে। তাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও কোনো একটি আফ্রিকান সংস্কৃতিকে ভালো অথবা সভ্য বলে নির্দেশ করা হয়নি। আমার সময়, এমনকি আজকের দিনেও আফ্রিকানদের দুটো নাম থাকে। একটি নাম পশ্চিমা ধাঁচের, আর একটি নাম থাকে আফ্রিকান। শ্বেতাঙ্গরা প্রথম দিকে আফ্রিকান নামগুলো উচ্চারণ করতে পারত না অথবা উচ্চারণ করতে চাইতো না। তারা আমাদের নামকে অসভ্য নাম বলেই মন্তব্য করত। এ কারণে স্কুলের শিক্ষিকা আমাকে বললেন,
আজ থেকে তোমার নাম নেলসন। এত নাম থাকতে তিনি কেন আমার নাম নেলসন রাখলেন সে প্রশ্নের জবাব আমার কাছে নেই। হয়তো তিনি ব্রিটেনের মহান নৌ ক্যাপ্টেন লর্ড নেলসনের কথা মনে করেই আমার এই নামটি দিয়েছিলেন, কিন্তু এটা শুধু আন্দাজের কথা। এটা সত্য হতেও পারে, আবার নাও হতে পারে।